যে হচ্ছে ওখানকার পার্টি চলে গেছে আর নতুন পার্টি এসছে, যবের থেকে এসছে তবের থেকে ওখানে মারপিট লড়াই ঝগড়া হচ্ছে। জগৎগুরু শঙ্করাচার্যের মঠেতে এসছেন একটা প্রতিনিধি মণ্ডল, তাঁরা নিজের ব্যথা রেখেছেন চোখের সামনে কি করে আমরা যে হচ্ছে এখন এখানে বাঁচাবো, বাংলাটাকে বাঁচাবো। ওখানে লাগাতার লড়াই ঝগড়া এই সৃষ্টি হচ্ছে। আমি জানবো ওই প্রতিনিধি মণ্ডল থেকে একজন এসছেন, তার থেকে কি ব্যাপার ওখানে, আপনি বলুন কি ব্যাপার ওখানে, কেমনি করে চলছে ওখানে? বাংলাদেশ একটা ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশ যখন জন্ম হয়েছিল তখন বাংলাদেশের সাথে আমাদের হিন্দু এবং মুসলিম মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, ভারত মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু এই যে ইলিগেল ইউনিট সরকার, তারা হিজবুত তাহরিয়ান জামাতে ইসলামের সাথে একটা নেগোশিয়েট করে তারা একটা সরকার গঠন করছে। এবং এই হিজবুত তাহরি এবং জামাতে ইসলামী তারা হিন্দুদের বাংলাদেশে রাখবে না। তারা ক্রমশ বাংলাদেশের সমস্ত হিন্দু পরিবারকে এবং যারা ইন্টেলেকচুয়াল মুসলিম পরিবার আছে তাদেরকে অ্যাটাক করছে, তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে, মার্ডার কেস দিচ্ছে। এবং শাহরিয়ার কবির, ডক্টর মিসবা কামাল স্যার, দে আর প্রমিনেন্ট ফিগার ইন বাংলাদেশ। দে স্পিক ফর দ্য ট্রুথ, দে স্পিক ফর 71, দে স্পিক ফর বঙ্গবন্ধু, দে স্পিক ফর হিন্দুস ইন বাংলাদেশ, বাট দে আর ইন জেল, দে আর টর্চারিং, দে আর নট লেটিং এনিবডি টু স্পিক আপ ফর হিন্দুস। এখন অবধি কত টার্গেট করা হয়েছে, কত লোককে টার্গেট করা হয়েছে? যত 2000-এর বেশি অ্যাটাক হয়েছে, 2000-এর বেশি, যতটুকু হতে পারে আরও বেশি। একটা মুভমেন্ট আমার কাছে ঠিক ডেটাটা নেই, কিন্তু প্রতিদিন হচ্ছে অনেক ঘটনা। যেহেতু মিডিয়া কাভার করছে না, অনেক নিউজ আমাদের কাছে আসছে না, অনেক নিউজ অনেকে বলতে চাচ্ছে না, অনেকে লুকিয়ে রাখছে। রেপ কেস, মারা মেয়েরা বলতে চাচ্ছে না। বাংলাদেশ বিজেপি গভর্নমেন্ট থেকে আপনি কি চাইছেন, কি করে এই জিনিসটাকে করুন? মোদি গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো কথা বলেন নাই। আমরা চাচ্ছি মোদি গভর্নমেন্ট এটা থেকে ইনিশিয়েটিভ নিন এবং কথা বলুন ইউনিট সরকারের সাথে। যদিও এটা ইলিগাল সরকার, যে ইউনিট সরকারকে জিজ্ঞেস করতে হবে যে আপনারা সরকারে এসে কেন হিজবুত তাহরি জামাতে ইসলামের মতো সংগঠনকে আনবেন করেছেন, জেল থেকে মুক্তি দিয়েছেন। বড় বড় জঙ্গিগুলা এখন জেল থেকে বেরিয়ে হিন্দুদের উপর নির্যাতন করছে, ভালো মুসলিমদের উপর নির্যাতন করছে। এবং তারা বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্র করতে চায়। এবং তারা বিশেষভাবে তারা ভারত বিরোধী। তারা আমাদেরকে বলছে আমরা ভারতের দালাল, আমরা মোদির দালাল, এইসব বলছে। এবং ইউনিট সরকার সব জায়গাতে ইন্টারভিউতে বলছে এই বাংলাদেশের হিন্দু নির্যাতনটা একটা প্রপাগান্ডা, ইন্ডিয়ার প্রপাগান্ডা। আচ্ছা, যেমনি হিসাবে ওখানকার হিজবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে আর অনেক ফ্রিডম ফাইটারদেরকে টার্গেট করা হয়েছে, রবীন্দ্রনাথের মূর্তিও ভেঙে দেওয়া হয়েছে। আমাদের শ্রদ্ধেয় যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের হিন্দু মুসলিম যত মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে অপমানিত করা হচ্ছে। এবং অপমানিত হয়ে একজন মুক্তিযোদ্ধা উনি আত্মহত্যা পর্যন্ত করেছেন। তাছাড়া এই যে শিক্ষকরা রয়েছেন, ইউনিভার্সিটিতে শিক্ষকরা যারা ভালো পজিশনে আছেন, যাদের শিক্ষকতা দিয়ে তাদের জীবন কাটিয়েছেন, তাদেরকে জোর করে তাদেরকে বলা হচ্ছে আপনি রিজাইন করেন। তাদেরকে রিজাইন করা হচ্ছে। একজন প্রেগনেন্ট পুলিশ অফিসার, মহিলা পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছে। হাজার পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে। আপনারা গভর্নমেন্ট থেকে কি মাং করছেন এখন, এই ভারত সরকার থেকে কি চাই? আমি চাই ওনারা হিন্দুদের নির্যাতনের উপরে কথা বলুক, কেন এটা হচ্ছে আর কিভাবে বন্ধ করতে হবে, এটা মোদী সরকার ভাববেন। এবং ইউনিট সরকারকে এই প্রশ্নটা করতেই হবে মোদী সরকারকে, কেন ওনারা জামাতে ইসলাম এবং হিজবুত তাহরিকে এই আন্দোলনের সাথে বা ওনাদের যে রাজনীতির সাথে যুক্ত করেছেন। এবং তাদেরকে যে জঙ্গিগুলা যে জেলে ছিল তাদেরকে কেন মুক্ত করেছেন? কারণ এটা অর্থ এই মুক্ত করার অর্থই এটা যে এখানে যারা হিন্দুরা থাকে তাদেরকে অ্যাটাক করা এবং ভারতকে অ্যাটাক করা। আপনারা কতজন এসছেন এখানে? আমরা 12 জন এসেছি। আচ্ছা, আপনাদেরকে যদি এখানকার নাগরিকতা পেয়ে যান তো আপনারা কেমনি? আমি ভারতের নাগরিকত্ব চাইতে আসিনি, আমি বাংলাদেশের বাইরে থাকি। আমি এখানে এসেছি আমাদের যে গুরু, আমাদের শঙ্করাচার্য গুরুর কাছে এসেছি। ওনাকে আমরা সবাই গুরু মানি। আমরা গুরুকে লিখেছিলাম আমাদের বাংলাদেশের ক্রাইসিসের কথা। উনি আমাদেরকে দেখা করতে আমাদের অনুমতি দিয়েছেন। আমরা বিশেষভাবে নিজেদেরকে আমরা খুব সৌভাগ্যবান মনে করছি। আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। উনি আমাদেরকে অত্যন্ত যত্নের মাধ্যমে আমাদের সব কথা শুনেছেন এবং উনি বলেছেন বাংলাদেশ সরকারের সাথে উনি যোগাযোগ করবেন এবং ইউনিট সরকারকে জানাবেন। যদিও ইউনিট সরকার আমি বলি না, ইউনিট সরকার একটা ইলিগাল সরকার এবং জামাতের এবং জঙ্গিবাদী সরকার। সেই জঙ্গিবাদী সরকার হলেও ওনারা এই যে আমাদের চিন্ময় প্রভুকে জেলে রেখেছেন, সেই বিষয়ে আমাদের গুরুজি এই বাংলাদেশকে চিঠি দিয়েছিলেন, সেটারও তারা ইউনিট সরকার এটার উত্তর দেন নাই।